পশ্চিমোত্তাসন হল যোগব্যায়ামের একটি আসন যা বসে সামনের দিকে ঝুঁকে থাকা। আজ এই ভিডিওটির মাধ্যমে জানব পশ্চিমোত্তাসন এই আসনটি কিভাবে করবেন সেই সম্পর্কে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। ধাপে ধাপে জানব এর পদ্ধতি সম্পর্কে। তো প্রথমেই মেঝেতে দুই পা সোজা করে সামনের দিকে প্রসারিত করে বসুন। মেরুদণ্ড সোজা রাখুন। হাত দুটি শরীরের দুই পাশে রাখুন। এটি হলো দণ্ডাসন। এবার গভীরভাবে শ্বাস নিন এবং মেরুদণ্ড আরও লম্বা করুন। শ্বাস ছাড়তে ছাড়তে কোমরের থেকে সামনের দিকে ঝুঁকুন। কোমর থেকে ভাঁজ করার চেষ্টা করুন এবং লক্ষ্য রাখবেন পিঠ বাঁকাবেন না। এবার হাত দুটি সামনের দিকে প্রসারিত করে আপনার পায়ের বুড়ো আঙুল, গোড়ালি বা পায়ের পাতা ধরুন। হাঁটু ভাঁজ করা থেকে বিরত থাকুন। এই অবস্থায় কপাল দুই পায়ের মাঝখানে বা হাঁটুর কাছে নিয়ে আসার চেষ্টা করুন। বুক ও পেট উরুর সাথে লাগানোর চেষ্টা করুন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সাথে কিছুক্ষণ এই অবস্থায় থাকুন। কিছুক্ষণ থাকার পর শ্বাস নিতে নিতে ধীরে ধীরে সোজা হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসুন। আমরা এটির একটি পূর্ণ চিত্র এবার দেখব। এবার আমরা জানব এই আসনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে। নিয়মিত এই আসনটি করলে হজম ক্ষমতা বেড়ে যায়, অর্থাৎ হজম ক্ষমতার উন্নতি ঘটাতে নিয়মিত এই যোগাসনটি অবশ্যই করুন, দারুণ উপকার পাবেন। এর পাশাপাশি লিভারেরও উন্নতি ঘটায় এই যোগাসন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বা ডায়াবেটিস কমাতেও সাহায্য করে এই আসন। মহিলাদের ঋতুস্রাবের সমস্যা দূর করে। এছাড়াও ঋতুস্রাবের অস্বস্তিকর অবস্থা দূর করতে সাহায্য করে এই আসন। মানসিক চাপ ও উদ্বেগ কমায়, মনকে শান্ত রাখে এবং মানসিক প্রশান্তি আনে। হ্যামস্ট্রিংয়ের গভীর প্রসারণ ঘটায় ও ক্ষমতা বাড়ায় এই যোগাসন। এটি মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায়। এছাড়াও ঘাড়, কাঁধ ও পিঠের নমনীয়তা বাড়াতেও সাহায্য করে এই যোগাসন। এবার আমরা জানব এই আসনটির বেশ কিছু সতর্কতা সম্পর্কে বা কাদের এই আসনটি একেবারেই করা উচিত নয়। যাদের হাঁটুতে সমস্যা আছে, মানে হাঁটু ভাঁজ করতে পারেন না বা বসতে পারেন না, তারা এই আসনটি করা থেকে বিরত থাকুন। পিঠের দিকে বা কোমরের দিকে তীব্র ব্যথা থাকলে বা মেরুদণ্ডে কোনো সমস্যা, ঘাড়ে ব্যথা বা কোনো ঘাড়ের সমস্যা থাকলেও এই আসনটি করবেন না। সর্বোপরি শরীরের সামর্থ্য অনুযায়ী এই আসন করা উচিত। অতিরিক্ত চাপ কখনোই দেবেন না। সুতরাং প্রত্যেকেই এই আসনটি নিয়মিত করুন ও সুস্থ থাকুন। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।